আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আম্মুর ওই সাদা মাংসর ডিটেলস রেসিপিটা নিয়ে আসছি। এদিকে আমি রেসিপি ক্রিয়েট করব, আর সে তার বান্ধবীর সাথে এখানে ফোনে কথা বলতেছে। মানে দুই বান্ধবীর কথার জ্বালায় আমার রেসিপির ভিডিও ফুটেজে আমি নিতে পারতেছি না। যাই হোক, এবার আসল রেসিপিতে আসি। ফার্স্টে আম্মু মাংস থেকে পানি ঝরায়, ধুয়ে পানি ঝরায় নিছে এখানে কিছুটা। তারপরে এটার সাথে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, লবণ। এখানে স্কিপ করা হয়েছে হলো হলুদটা দেওয়া হয়নি। তারপর আদা রসুন বাটা, আর এরপরে আম্মু দিল হলো আম্মুর স্পেশাল যে গরম মশলা বানানো থাকে সেই গরম মশলা। এটা হচ্ছে সব ধরনের গরম মশলা প্লাস আম্মুর স্পেসিফিক কি বলবো, বড় এলাচ, তারপর ওই যে চিনি, কাবাব চিনি না কি জানি, ওইটা আদার্স আরও কিছু মশলা টশলা দেওয়া থাকে, ওই মশলাটা এখানে ইউজ করে। তারপরে জায়ফল গুঁড়া, জৈত্রী গুঁড়া, এগুলো আলাদাভাবে দিবে। এই যে এটা চিহ্ন দিয়ে রাখছে ভিতরে, জৈত্রী ফেলা রাখছে গুঁড়ার ভিতরে। তো যাই হোক, এগুলো সব কিছু দিয়ে আরেকটা জিনিস দিবে হলো ওই যে চীনাবাদামটা গুঁড়া করে আম্মু দিছে, কারণ আম্মুর বয়ামে গুঁড়া করা ছিল। সচরাচর মানুষ এখানে বাদাম বাটাটা ইউজ করে। তারপরে আস্ত আবার গরম মশলা কিছু দিল, এলাচ, দারচিনি, টং এগুলো সব কিছু দিছে। আর তারপর সবশেষে দিয়ে নিল পেঁয়াজ। এখানে যে তেল দেওয়া হয়েছে সেটা আমার ভিডিও করতে খেয়াল ছিল না। তো সব কিছু দিয়ে একসাথে এখন ভালোভাবে এটা মাখায় টাখায় তারপরে চুলায় তেল গরম করে তার ভিতর বসাই দিবে। আর এই মাখানোটা দেখতে আমার সেই ভাল লাগে, কিন্তু কেন জানি নিজে করতে গেলে মনে হয় এক্ষুনি হাতের মধ্যে হাড্ডি দিয়ে গুঁতা খাবো, কারণ আমার খুব বাজে এক্সপিরিয়েন্স আছে এই কাজগুলো করতে গিয়ে, যার কারণে আমি এই কাজটা করতে খুবই ভয় পাই। আম্মু খুব সুন্দর করে মাখাইতেছে, আর মাখানোটা দেখলেই তো খাইতে মন চায়। এত সুন্দর করে মাখাতে থাকে, এই মাখানোতে মনে হয় মাংসটা কি সুন্দর একটা কালার চলে আসে। আর এটার সাদা মাংস রেসিপি বলা এই কারণ এটা যতটা মাংস সেই তার থেকে কি বলবো হিসাবে ওইটার চেয়ে অনেক কম মশলাই ইউজ করা হয়, যেটা আমরা সাধারণত লাল ঝোল টোল করে যে মাংসগুলো করি বা বেশি মশলা দিয়ে সেটার তুলনায়। আর এটায় হলুদ ইউজ করা হয় না, তাই সাদা থাকে, খেতে খুব মজা লাগে। আম্মু এখানে টক দই দিতে ভুলে গেছিলো, টক দই দিতে ভুলে যাওয়ার কারণে, আর দই যেহেতু বাটিতে ডিপে ছিল, এর জন্য আম্মু ওভাবে আস্ত বাটি থেকে বের করে দিয়ে দেয়। পরে অর্ধেকটা হয়ে গেলে আম্মু আবার উঠায় ফেলছিল, এটার হাফ পোর্শন আর কি দেওয়া হয়েছে। আর এটা কিন্তু পুরাটাই রান্না হয়েছে একদম স্লো কুকে, চুলার আঁচ একদম লো হিটে ছিল। আর পুরা এই গরুর মাংসর পানিটা দিয়েই মাংসটা রান্না করা হয়েছে, এক্সট্রা পানি অ্যাড করা লাগেনি। পুরো আস্তে আস্তে দেওয়া ছিল, অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট এরকম টাইম লাগছে। আর লাস্টের দিকে আরেকটু আম্মুর গরম মশলা গুঁড়াটা দিয়ে দেওয়া হলো, এই তো তৈরি হয়ে গেছে। কিন্তু কথা এটাকে যে আমি বাটিতে নিয়ে যখন সার্ভ করা হয়েছে সেই সময় একটু ভিডিও নেব, সেই সুযোগটা আমি পাইনি।